ভোলা চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে ভোলা ৪ চরফ্যাশন মুনপুরা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন ও উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। নীলকমল ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শাহীন মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়ন বিএনপি সভাপতি নরেশ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি নূরে আলম ঝিকু, সহসভাপতি মোহাম্মদ ইউনুস ও হারুন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহিদ কাজী, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দফতর সম্পাদক সুজন মোল্লাসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা ভোলা ৪ আসনের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা দ্বীপাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন ও মৎস্যজীবীদের সমস্যা সমাধানে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের চরফ্যাশন মনপুরা এই জনপদের সন্তানকে পাঠিয়েছে জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। আমরা সেই নুরুল ইসলাম নয়ন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয় করে মহান সংসদে বানাবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান রাখি, আপনারা ইউনিয়ন বিএনপি সভাপতি সম্পাদকের সাথে যোগাযোগ করে আপনারা যারা ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আছেন, আপনারা সেভাবে ওনারা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয় আপনারা সেভাবে কাজ করবেন। সময়টুকু তিনি যেভাবে আমাদেরকে জন্য কাজ করেছেন, আসলে তিনি আমাদেরকে ঋণী করে রেখেছেন। এই গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কথা বলতে বলতে আমাদেরকে ঋণী করে ফেলেছেন। আমরা তার ঋণটা কি পরিশোধ করা দরকার নাই? আমরা এই এতিম তারেক রহমান, যার বাপ নাই, মা নাই, ভাই নেই, দেশের জন্য যারা জান দিয়ে গেল, আমরা এই এতিম ছেলের জন্য আমরা কি পারি না একটু নিঃস্বার্থভাবে কাজ করতে? সকলের কাছে আমার অনুরোধ, আমরা নিঃস্বার্থভাবে কাজ করব, টাকা পয়সার দিকে যাব না, কোনো দিকেও আমরা লোভ করব না। অন্তত পক্ষে একটা বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা প্রমাণ করব যে এখানে আমরা তারেক রহমানের ঋণ, আমরা খালেদা জিয়ার ঋণটুকু আমরা একটু হলে পরিশোধ করতে পারছি। আর প্রিয় উপস্থিতি, যে নেতা আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। একজন কেন্দ্রীয় নেতা সারা বাংলাদেশে তাকে চিনে, অন্যদিকে আমাদের সন্তান, অন্যদিকে দেশের উন্নয়ন করতে হলে এমন একটা লোক লাগে যার সাথে সরকারের সরাসরি সম্পর্ক থাকতে, ঠিক তেমনি একজন লোক